নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন মটন আছে, সামান্য উপকরণ দিয়ে করব, খুব সহজভাবে আর সুস্বাদু রান্না হবে। আর এই দেখুন বাসমতি চাল, সিদ্ধ বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছি ঘন্টা দুয়েক। এখানে দেখুন জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, গোলমরিচ আছে। আর এখানে দেখুন শামুরি, সাজিরে সব আছে। এর মধ্যে বেছে বেছে কিছু নেবো, গোলাপের পাপড়িও আছে। আর এইগুলো এই যে আমি কাপড়ে বেঁধে দেবো। আলু, ডিম আর এই যে জল আছে, মটন। চলুন তাহলে শুরু করি। জলে নুন দিয়ে দেবো, জলটা ফুটে উঠুক, তারপর চালটা ছেঁকে দিয়ে দেবো। মটনটা দিয়ে দেবো, পেঁয়াজ দেবো কিছুটা, আদা কুচানো, একটু রসুন গোটা গোটা দিয়ে দিলাম। খুব সহজভাবে করব। গোটা গরম মশলা দিচ্ছি, একটু জায়ফল, জয়িত্রী দিয়ে দিলাম, গোলমরিচ দিচ্ছি, ছোট এলাচ দিচ্ছি 3 রকম। এই যে ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল 3 রকম দিয়ে দেবো। 1 ছিপি করে দিয়ে দিলাম, সব রকম 1 ছিপি করে দিয়েছি। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিই। একদম ঘরোয়াভাবে করছি যাতে সবাই খেতে পারে, অসুবিধে না হয়, উগ্র গন্ধ না লাগে। নুন দিলাম, জল দিয়ে 4-5টা সিটি দিয়ে নেবো। এই যে কাপড়ে নিয়ে নিলাম, মুখে পড়ে তো, তাই কাপড় এরম করে বেঁধে দেবো যাতে উগ্র গন্ধ না হয়, ফ্যামিলির সবাই যাতে খেতে পারে সেই অনুযায়ী করবো। অনেকে বিরিয়ানি খেতে ভালোবাসে না, আমার পরিবারে গন্ধ লাগে। আর অনেকে তো বিরিয়ানির গন্ধতে একদম মুগ্ধ হয়ে যায়। ভাত আমি শক্ত থাকতে থাকতে নামাবো, বেশ 80% ভাতটা করে নেবো। এই ভাত আমি নামিয়ে নেবো, একটু শক্ত আছে, নামিয়ে নেবো। ভাতের মার আমি এইতে গেলে নেবো, এখানেই আমি এইভাবে রেখে দেবো, তাহলে মারটা অনেকক্ষণ গরম থাকবে আর ভাতটাও ভালো থাকবে। দেখি আটকালো কেন? ভাতের মার এর নিচে আছে, তখন ডাইরেক্ট রেখেছিলাম বলে আটকে গিয়েছিলো। যাই হোক, একটা চামচ দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে ভাতের মারটাও গরম আছে আর ভাতটাও অনেকক্ষণ গরম থাকবে। কিছুটা বেরেস্তা করে নেব, কয়েক টুকরো রসুনও কয়েক কোয়া দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে তিতো হয়ে যাবে। খুব একটা লাল করে ভাজছি না, এটা আমি তুলে নিচ্ছি। আলুটাও ভেজে নেব। এই যে ঘি একটু দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিই, এটা গলে চারিদিক হোক, গন্ধটা বেশ ভালো হবে। শুকনো লঙ্কা ভেজে তুলে নেব, আদা রসুন পেঁয়াজটাও দিয়ে দিই। এই যে বিরিয়ানি যেটা কাপড়ে বেঁধে ভাতে দিয়েছিলাম, ওটা একদম খেতে করে নিয়েছি, গন্ধটা বেশ আছে। এটা তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। ভাতের মধ্যে এই যে 1 চামচ করে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেবো, 1 চামচ করে দিয়ে দিলাম। মটনের যে স্টুটা এইটাতে রেখে দেবো, দিয়ে পরে দেবো। এটা কষিয়ে দেখি কি আছে। একটু নুন দিচ্ছি, সিদ্ধর সময় দেওয়া আছে, খেয়াল রাখতে হবে। তাপটা কমিয়ে আমি মিনিট 5 ঢাকা দিলাম, একদম তাপ কমিয়ে দিয়েছি। দুধে, এটা দুধ, সামান্য একটু ফুড কালার দিয়েছি। একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই, মাটনের জলটা দিয়ে খুব ভালো করে ফোটাবো। আবার একটু চাপা দিই, তাপটা মিডিয়াম করে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। এখান থেকে আমি কিছুটা ঝোল
তুলে নেব। এবার চাপা দিয়ে তাপটা কমিয়ে জলটা একদম শুকিয়ে নেব, তাহলে আলু মাংস খুব ভালোভাবে নরম হয়ে যাবে, মশলাটাও ভেতরে ঢুকবে। একটু লঙ্কা ভাজার মধ্যে দিচ্ছি, না চাইলে দেবেন না, একটু ঝাল ঝাল হবে, আমার বেশ ভালো লাগে তাই একটু দিলাম লঙ্কা ভাজা। ঘেটেও দেবো। একদম শুকিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এখানে আমি এই কড়াইটা বসাবো দমে রাখতে, একদম চাপা দিয়ে দমে রাখতে হবে। ঘি দিয়ে দিচ্ছি। আবার এক ছিপি করে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না। দুটো ডিম দিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তা করেছিলাম, লঙ্কা ভেজেছিলাম, লঙ্কা ভাজার গন্ধটা ভীষণ ভালো লাগে। দিয়ে দেখবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন করলাম। খুব সহজভাবে ঘরোয়াভাবে করলাম, একদম ঘরোয়া রেসিপি। আবার এক ছিপি করে দিয়ে দেবো ওপর দিয়ে, একদম চাপা দিয়ে রেখে দিলাম, গরমে থাক। আর এই যে ভাতের মাঠটা আমি রেখেছিলাম, এটা ওপরে বসে দেব। এখানে আমি ছোট প্লেটে করে কাঠ কয়লার আগুন বসাই, কিন্তু দুঃখের মধ্যে কাঠ কয়লাটা আমার জোগাড় করা হয়নি। দেখেছেন কত ঝুড়ো, অপূর্ব গন্ধ বেরিয়েছে। লাইক, সাবস্ক্রাইব, ধন্যবাদ।